দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, পেজেশকিয়ান জয়ী। এরপর জানিয়ে দিব মার্কিন বাহিনীকে জাপানের হুঁশিয়ারি। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের রান অফে অংশ নেয় জনগণের প্রশংসা ইরানের সর্বোচ্চ নেতার। এরপর জানিয়ে দিব সুজাইয়া জেনিনের রক্তক্ষয়ী যুদ্ধ, ইসরায়েলি সেনাসহ নিহত 17। আরও জানিয়ে দিব হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় হাঙ্গেরির নেতা অরবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, পেজেশকিয়ান জয়ী। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান জয়লাভ করেছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান 1,70,00,000 এবং রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি 1,40,00,000 ভোট পেয়েছেন বলে বেসরকারিভাবে জানা গেছে। এবারে ভোটারের উপস্থিতিও বেশি ছিল, প্রায় 50% ভোটার ভোট দিয়েছে। উল্লেখ্য 28 জুন অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় 40%। ভোট প্রদানের সময়সূচি শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। গত 28 জুন অনুষ্ঠিত নির্বাচনে 4 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে এককভাবে শতকরা 50%-এর বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়। 28 জুনের নির্বাচনে 2,45,00,000 ভোটার ভোট দেন। এর মধ্যে সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান পান 1,04,00,000 ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাইদ জালিলি পান 94,00,000 ভোট। মার্কিন বাহিনীকে জাপানের হুঁশিয়ারি। জাপানে মার্কিন বাহিনী দ্বারা যৌন নিপীড়নের ঘটনায় এবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে টোকিও। জাপানে মার্কিন বাহিনীর সদস্যদের জড়িত থাকা যৌন নিপীড়নের ঘটনাগুলো সহ্য করা যায় না বলে গতকাল বৃহস্পতিবার মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। খবর আনাদুলু এজেন্সির। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। এ ধরনের ঘটনা স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। কামিকাওয়া আরো বলেন, এটা এমন কিছু যা হওয়া উচিত নয়। এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। যখন আমি ভুক্তভোগীদের কথা ভাবি একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, এতে আমি গভীরভাবে ব্যথিত হই। প্রেসিডেন্ট নির্বাচনের রান অফে অংশ নেয় জনগণের প্রশংসায় ইরানের সর্বোচ্চ নেতার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে সক্রিয়ভাবে অংশ নেয়ার জন্য জনগণের প্রশংসা করেছেন। এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ শুক্রবার সকাল 8টায় শুরু হয়েছে। সকালে প্রথম প্রহরে ভোট দিয়ে সর্বোচ্চ নেতা বলেন, আল্লাহর শুকরিয়া, এটা একটা শুভ দিন। আজকের দিনে আমাদের প্রিয় জনগণ গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি আরো বলেন, আমি শুনেছি যে মানুষের মধ্যে উদ্দীপনা বেড়েছে এবং এটা যদি সত্য হয় তবে তা হবে আনন্দদায়ক। সর্বোচ্চ নেতা বলেন, আমাদের প্রিয় জনগণ তাদের ভোট দেবে এবং সেরা নির্বাচন করবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রত্যেকের জন্য দ্বিতীয় দফার ভোট দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এবং পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে তিনি দেশ ও জনগণের জন্য দোয়া করে বলেন, জাতির উন্নতি ও সমৃদ্ধি হোক এবং যারা এই প্রচেষ্টায় অবদান রাখছেন তারা সবাই মহান আল্লাহর রহমত ও করুণা লাভ করুন। সুজাইয়া জেনিনে রক্তক্ষয়ী যুদ্ধ, ইসরায়েলি সেনাসহ নিহত 17। সুজাইয়াতে এক অভিযানে ইসরায়েলের 10 সেনাসহ বহু হতাহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড। অন্যদিকে জেনিনে অভিযান চালিয়ে 7 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার পূর্ব গাজার শহরের পার্শ্ববর্তী সুজাইয়ার আল নাজাজ সড়কের কাছে ওই অভিযান চালানো হয় বলে জানায় আল জাজিরা। এদিন টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখল করা একটি ভবনকে
লক্ষ্যবস্তু করে রকেট হামলা চালায় তাদের যোদ্ধারা। ওই ভবনে প্রবেশ করার আগেই দূরবর্তী স্থান থেকে রকেট ছুড়ে ওই ভবনে থাকা দখলদার সেনাদের হত্যা করা হয়েছে। পরে কাসাম ব্রিগেডের যোদ্ধারা ঘটনাস্থল ত্যাগ করার আগে ভবনটির ভেতরে একটি বিস্ফোরণ ঘটায়। ওই বিস্ফোরণে হতাহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাসাম ব্রিগেডের ওই অভিযানে অন্তত 10 জন ইসরায়েলি সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়াও কাসাম ব্রিগেডের যোদ্ধারা ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলের একটি মেরকাভা 4 ট্যাঙ্কেও আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। হিজবুল্লাহর একজন কমান্ডারকে হত্যা করলে ইসরায়েলের একজনের বেশি কমান্ডারের প্রাণ যাবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম আল মুসাফি বলেছেন, হিজবুল্লাহর কমান্ডারদের হত্যার বদলা হবে ভয়াবহ। হত্যাকাণ্ডের জবাব দিতে হিজবুল্লাহ পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিতেই আমরা যুদ্ধ করছি এবং হিজবুল্লাহর একজন কমান্ডার হত্যা করা হলে তাদের ক্ষতি হবে এর চেয়ে বেশি। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হলে ইসরায়েলের একাধিক কমান্ডারের প্রাণ যাবে। সম্প্রতি ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নামেহ শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200টি রকেট নিক্ষেপ করে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি 20টি ড্রোন দিয়ে হামলা চালায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় এরই মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছে। ইসরায়েল গণমাধ্যমে জানিয়েছে, নিহত সেনার নাম মেজর ইটাই গালেয়া। সে ইফতার রিজার্ভ আর্ম ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। টাইমস অব ইসরায়েল বলছে, হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান মস্কোতে গিয়েছে, জানিয়েছে অরবানের প্রেস প্রধান। 2 বছরেরও বেশি সময় আগে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এটি হচ্ছে একজন ইউরোপীয় নেতার রাশিয়ায় এক বিরল সফর। অরবানের এই সফরের কয়েকদিন আগে তিনি একই ধরনের অঘোষিত সফরে ইউক্রেনে যান। সেখানে তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন এবং প্রস্তাব দেন যে ইউক্রেন যেন অবিলম্বে রাশিয়ার সাথে অস্ত্রবিরতিতে সম্মতি দেওয়ার বিষয়টি বিবেচনা করে। ব্যাপকভাবে মনে করা হয়, সব ইউরোপীয় নেতাদের মধ্যে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সাথে ভ্লাদিমির পুতিনের সম্পর্ক খুবই উষ্ণ এবং তিনি ইউক্রেনকে সাহায্য করার এবং এই যুদ্ধের কারণে মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউর সব প্রজেক্টকে আটকে দিয়েছে অথবা বিলম্বিত করেছে কিংবা খাটো করেছে। তিনি ইউক্রেনে বৈরিতা বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে যুক্তি উত্থাপন করেছেন, কিন্তু কখনো এমন কোনো রূপরেখা দেননি যাতে দেশটির আঞ্চলিক অখণ্ড